এই পুজোটা বেসিক্যালি ছোটবেলার কিন্তু একটা স্মৃতি। শ্রীরামপুর কল্যাণ সমিতি অ্যান্ড শ্রীরামপুরের প্রত্যেকবার কিন্তু প্যান্ডেল খুব সুন্দর হয়, সেরকমই সুন্দর হয় ঠাকুর। অ্যান্ড এইবার আমি দেখতে পাচ্ছি বুদ্ধিজমের ওপর কিন্তু করা হয়েছে, বুদ্ধদেবকে দেখতে পাচ্ছেন আপনারা। অ্যান্ড বুদ্ধর যে মন্ত্র, বুদ্ধিজমের যে মন্ত্র সেটা কিন্তু চলছে। অ্যান্ড দুপাশ দিয়ে দেখুন এন্ট্রি এক্সিট করা আছে, প্যান্ডেলের কাজ এখনো চলছে। এই পুরো মাঠটা নিয়ে কিন্তু হয়, ইটস এ বিউটিফুল মাঠ। দারুণভাবে কিন্তু সুন্দরভাবে এই পুজোটাকে অর্গানাইজ করা হয়। সত্যি কথা বলতে আগে আরও বড় ছিল, কিন্তু এখানে ঠাকুরটা খুব অ্যাট্রাকটিভ হয়, খুব ডিফারেন্ট স্টাইলে। বুদ্ধদেব মাঝখানে বসে আছেন, দুদিকে সিংহ, থাইল্যান্ডের স্টাইলে যে সিংহ হয়, বুদ্ধিজম স্টাইলে সেই সিংহ। অ্যান্ড এই পাশে আমি দেখতে পাচ্ছি কাজগুলো দেখুন কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন কাজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন যে মুদ্রা, সেই মুদ্রা কিন্তু করা আছে। বুদ্ধিজমের যে মুদ্রা সেই হিসেবে কিন্তু বুদ্ধদেব বসে আছেন। আলাদা আলাদা রূপ করা হয়েছে, আলাদা আলাদা মুদ্রা করা হয়েছে বুদ্ধদেবের। অ্যান্ড প্যান্ডেলটা বিউটিফুল, ইটস বিউটিফুল, কালারফুল। ওম, তার সাথে বুদ্ধিজমের যা এমব্লেমস সব কিছু কিন্তু আছে, খুব সুন্দর লাগছে। কাজগুলো দেখুন কত সুন্দর আমি দেখতে পাচ্ছি। এই যে ফিনিশিংগুলো বুঝতে পারছেন, ফুলের যে আউটলাইনগুলো দিয়েছে কত সুন্দরভাবে শোলা দিয়ে। অ্যান্ড খুবই সুন্দর লাগছে প্রত্যেকটা মোটিভ, প্রত্যেকটা আমাদের যে চক্র, সেই চক্র কিন্তু করা হয়েছে আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড ভেতরে আমি নিয়ে যাচ্ছি, এটা একটু এলিভেটেড প্ল্যাটফর্ম করা হয়েছে। অ্যান্ড এখানে ঘন্টা, যেটা বুদ্ধিজমের প্লাস হিন্দুইজমের যে এমব্লেম, একটা খুব ইম্পর্টেন্ট আইকন, সেই ঘন্টা করে ভেতরে মা দুর্গা আছে। ঢুকেই আমি ওপরটা দেখলাম, অ্যাট্রাক্ট হয়ে গেলাম, বিকজ ওপরের ফিনিশিংটা দেখুন। বুদ্ধিজমের আপনারা যেগুলো জানেন, যারা গ্যাংটকে গেছে তারা জানেন, মনেস্ট্রি বা যে কোনো বুদ্ধিজমের যে শুভ যে হ্যাঙ্গিংস, সেই জিনিসগুলো দিয়ে কিন্তু এখানে করা। অ্যান্ড এই পাশে কাজ এখনো চলছে কিন্তু প্যান্ডেলে, লাইট দেওয়া হবে, এখনো লাইট দেওয়া হয়নি। অ্যান্ড এখানে একটা বিশাল বড় আমি ঘট দেখতে পাচ্ছি, এটা নিশ্চয়ই এই মাঝখানে বসবে প্লেসে। অ্যান্ড খুবই সুন্দরভাবে ওরা কিন্তু ডেকোরেট করে। আপনারা আসবেন অবশ্যই শ্রীরামপুর কল্যাণ সমিতিতে। অ্যান্ড মা দুর্গার দিকে আমি নিয়ে যাচ্ছি, মায়ের অপূর্ব রূপ, কালীপদ জানার সৃষ্টি, শিল্পী কালীপদ জানা আর সুভাষ জানা দুজন মিলে করেছেন। আগে কিন্তু আরেকটা স্টাইল এখানে চলতো। আপনারা মোহাম্মদ আলী পার্কে ঠাকুর দেখেছেন, মোহাম্মদ আলী পার্কে যেরকম অনেকজন মিলে অনেক লোকজন নিয়ে যেরকম হতো, এখনো হয়, এখন কমে গেছে, কিন্তু আগে আরও বড় ঠাকুর হতো। সেরকমই কিন্তু শ্রীরামপুরেও স্পেশাল স্টাইল ছিল, একটু ডান্সিং স্টাইলে। বাট এখন সেই স্টাইলটা নেই। আমি এটা 2-3 বছর দেখছি, একটু সাবেকি রূপ ঠিক আছে, কিন্তু আগের স্টাইলটা একটু অন্যরকম ছিল। শ্রীরামপুরের একটা স্পেশালিটি ছিল। শ্রীরামপুর কল্যাণ সমিতি আমরা দেখতাম যে মা কিন্তু একদম এটা ডিফারেন্ট আর্টিস্টিক স্টাইলে কিন্তু করা হতো। তবে এটাও সুন্দর, মায়ের মুখ খুবই সুন্দর, দেখুন খুব ঝলমলে ঠাকুর আপনারা এটা দেখতে পাচ্ছেন। মায়ের দুপাশে কিন্তু দেখুন ওই সিম্বলসগুলো, যেগুলো পজিটিভ সিম্বলস, সেগুলো কিন্তু দেওয়া আছে বুদ্ধিজমের। অ্যান্ড মায়ের মুখ খুবই সুন্দর, অ্যান্ড খুব সুন্দরভাবে কিন্তু প্লেস করা হয়েছে। ছোটবেলাকার স্মৃতি বেসিক্যালি এগুলো কিন্তু খুব নস্টালজিক। এই শ্রীরামপুর কল্যাণ সমিতিতে আগে যখন আসতাম, স্কুল কিন্তু এর কাছেই ছিল, বিডি মেমোরিয়াল স্কুল, যেটা আপনারা জানেন, বিডি মেমোরিয়াল গড়িয়া যে ব্রাঞ্চ, সেটা এর কাছেই ছিল। ইভেন যখন ছোট ছিলাম, হোলি মিশন বিডি মেমোরিয়ালের পাশে, আপনারা অনেকেই জানেন, তো সেইটাও কিন্তু এখানেই ছিল। মানে পরপর এইখানে কিন্তু একটা আলাদা কিন্তু ফিল হয় এখানে আসলে, মানে সেই পুরনো কথা। সবচেয়ে ভালো কথা, এই শ্রীরামপুর কল্যাণ সমিতির যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠটায় কিন্তু স্পোর্টস হতো। এইটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার, এইখানে কিন্তু স্পোর্টস হতো আমাদের। অ্যান্ড স্পোর্টসে আমি সবসময় লাস্টই হতাম, আমি দৌড়াতে পারতাম না। কিন্তু এই যে অপূর্ব যে জায়গা, এই জায়গাটা কিন্তু একদম নস্টালজিক। এই মাঠেই কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন খেলতাম, তখন স্পোর্টস হতো। এটাই হচ্ছে একটা আলাদা কিন্তু আকর্ষণ। আর এই প্যান্ডেলটা কিন্তু ইউনিক, এই জায়গাটা ইউনিক, আপনারা অবশ্যই ভিজিট করবেন। এইগুলো হচ্ছে ট্র্যাডিশন, এগুলো হচ্ছে কালচার, যেগুলো আমাদের বাঙালিদের পুরনো কালচার। সাউথ কলকাতা গড়িয়ার কাছাকাছি শ্রীরামপুর কল্যাণ সমিতি, আপনারা সবাই যারা এখানে থাকেন তারা নিশ্চয়ই জানেন। অবশ্যই এখানে ভিজিট করবেন, এসে ফিলটা নিয়ে যাবেন। এখানে আরও দোকান দেখতে পাচ্ছি আমি, প্রচুর দোকান আছে, এগুলো কিন্তু খুলবে। আর তাছাড়া মেলাও বসবে, এই মাঠে মেলাও বসে। তো আপনারা এখানে
আসবেন। এর পাশেই কানুনগো পার্ক আছে। আমি আজকে আর এই ভিডিওতে কানুনগো পার্ক দেখালাম না, কারণ কানুনগো পার্ক ইজ নট ইন আ পজিশন টু শো বিকজ এখনো অনেকটা কাজ বাকি আছে, তো আমি ওটা দেখালাম না। একদমই কাছের কানুনগো পার্ক, তারপর নবদুর্গা পঞ্চদুর্গা তো আছেই, তো একসাথে এটা ভিজিট করবেন গড়িয়ায়, অবশ্যই এটা দেখবেন কিন্তু।